কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান চলছে গোটা রাজ্যে। কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের 111তম জন্মদিন পালন করা হলো রাজ্যের একাধিক জায়গায়। নলছর সিপিআইএম পার্টি অফিসের সামনে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির নলছর অঞ্চল কমিটির উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। এই পর্বে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক তপন চন্দ্র দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানটি হয়েছে। এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রণব দেবনাথ, বিকাশ দাস, সুনীল দাস, রতন দেবনাথ, নারায়ণ নাগ, অপর্ণা দেবনাথ প্রমুখ নেতৃত্ব উপস্থিত থেকে সেখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে। আমরা সেই আয়োজনে সরাসরি কিছুটা মুহূর্ত দেখব। কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের 111তম জন্মদিন সেখানে পালন করা হবে। আমাদের মহকুমা স্তরে সোনামুড়াতে আমরা 10:30টায় এই কর্মসূচি আমরা পালন করব। তার আগে আমাদের মহকুমার প্রত্যেকটা পার্টির অফিসেই অঞ্চল স্তরে এই কর্মসূচি গ্রহণ করার জন্য বলা হয়েছে। এটা জানেন যে অদ্বৈত মল্লবর্মণ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মানুষ সম্প্রদায়ের লোক ছিলেন। বিশেষত তফসিলি অংশের মানুষ যারা জাল নৌকা এর উপর ভিত্তি করেই সেখানে জীবিকা নির্বাহ করতেন। এই অংশের মানুষের জন্য উনি ওনার সাহিত্য রচনা করেছেন এবং তিতাস একটা নদীর নাম এই সাহিত্যের সারা ভারত বিখ্যাত হয়েছে এবং এই সাহিত্যের মধ্য দিয়ে এই তফসিলি অংশের মানুষের জীবনযাত্রার মান, তৎকালীন সময়ের যে পরিস্থিতি এটা তুলে ধরেছেন এবং উনি এই সম্প্রদায়ের মানুষের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ। উনি অকালেই প্রয়াত হয়েছেন, বেশি দিন জীবিত ছিলেন না। তাই প্রত্যেক বছরেই ওনার স্মৃতির প্রতীকে আমরা এমটুলিতেই আমাদের মূল অনুষ্ঠানটা হতো সরকারিভাবে। তো এই বছরও এই প্রোগ্রামটা সেখানে নলছর করছেন। এটা জানেন যে এই কর্মসূচিটাকে বামফ্রন্ট সরকার যেইভাবে পরিচালনা করত, যেভাবে দেখত, আজকে সেই দৃষ্টিভঙ্গিতে বর্তমান সরকার এটা দেখছেন না। তারা নিছক একটা মেলা বা দলীয় কর্ম আপনারা দেখলেন সেখানে সিপিআইএম এর কার্যালয়ের সামনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছে। আমরা এই সম্পর্কিত বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের কাছে অবগত করেছি। রাজ্যস্তরীয় অনুষ্ঠানও রয়েছে, যদিও আজ এই সময় রাষ্ট্রীয় শোক চলছে বলে আজকের অনুষ্ঠানটি একদিন পর থেকে শুরু হচ্ছে। তবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান সর্বত্রই হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।